আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের বুকস কবিতা থেকে 10টি প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি নবম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তবে প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো জেনে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, What does the poem Books describe books as? বুকস কবিতায় বইগুলোকে কিভাবে বর্ণনা করা হয়েছে? The answer is, the poem Books describes books as worlds of wonder. বুকস কবিতায় বইগুলোকে বিস্ময়ের এক জগৎ হিসেবে বর্ণনা করা হয়েছে। Question number 2, What happens when one opens a book? যখন কেউ বই খুলে পড়তে বসে তখন কি ঘটে? দ্য আনসার ইজ, হোয়েন ওয়ান ওপেন্স এ বুক, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন হিজ ফেন্সিস অ্যান্ড আইস। যখন কেউ বই খুলে পড়তে বসে তখন নতুন নতুন ধারণা এবং নতুন নতুন মানুষ তাদের কল্পনায় এবং চোখে ভেসে ওঠে। কোশ্চেন নাম্বার 3, হাউ ডু বুকস অ্যাফেক্ট দ্য রুম উই সিট ইন? এর অর্থ হলো, যে রুমে বসে আমরা বই পড়ি সেই রুমগুলোর উপর বইয়ের প্রভাব কী? দ্য আনসার ইজ, হোয়েন উই স্টার্ট রিডিং এ বুক, যখন আমরা একটি বই পড়তে বসি, দ্য রুম উই সিট ইন, যে রুমে বসে আমরা পড়ি, সিমস ডিসঅ্যাপিয়ার, মনে হয় রুমটি অদৃশ্য হয়ে যায়। কোশ্চেন নাম্বার 4, হোয়াট অ্যাক্টিভিটি ডাজ দ্য পোয়েট সে উই মে এঙ্গেজ? কবির মতে বই পড়ার মাধ্যমে আমরা কী ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পারি? দ্য আনসার ইজ, দ্য পোয়েট সেজ উই মে এঙ্গেজ ইন এ প্লে উইথ সাম পিপল হু মে বিকাম আওয়ার ফ্রেন্ড। কবি বলেন, আমরা যুক্ত হতে পারি বিভিন্ন খেলার সাথে এবং এমন মানুষের সাথে যারা পরবর্তীতে আমাদের বন্ধু হয়ে যায়। কোশ্চেন নাম্বার 5, হাউ ক্যান উই সেল টু আদার ল্যান্ডস অর এজেস? কিভাবে আমরা অন্য দেশে বা যুগে ভ্রমণ করতে পারি? দ্য আনসার ইজ, উই ক্যান সেল টু আদার ল্যান্ডস অর এজেস থ্রু রিডিং দ্য বুকস। আমরা বিভিন্ন দেশে বা যুগে ভ্রমণ করতে পারি বই পড়ার মাধ্যমে। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ দ্য লাইন্স মিন, হেয়ার আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার? এই লাইন দুটির অর্থ কী? যে আমাদের শরীর সেই চেয়ারেই থাকে কিন্তু আমাদের মন থাকে আরেক স্থানে। দ্য আনসার ইজ, দ্য লাইন মিনস আওয়ার বডি ইজ ইন দ্য রুম বাট আওয়ার মাইন্ড ট্রাভেলস ইন আদার প্লেসেস। এই লাইনগুলোর অর্থ হচ্ছে যে আমাদের শরীরটা আমাদের কক্ষেই থাকে কিন্তু আমাদের মন বিভিন্ন স্থানে ভ্রমণ করতে থাকে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু বুকস হোল্ড বিটুইন দেয়ার কাভার্স? বই তার কাভারের ভেতরে কি ধারণ করে? দ্য আনসার ইজ, বুকস হোল্ড অল থিংস বিটুইন দেয়ার কাভার্স ফর দেয়ার লাভার্স। বই তার কাভারের ভেতরে সকল কিছু ধারণ করে তার প্রেমিকের জন্য বা বই পাঠকদের জন্য। কোশ্চেন নাম্বার 8, হু ইজ দ্য রাইটার অব দ্য পোয়েম বুকস? বুকস কবিতাটির লেখক কে? দ্য রাইটার অব দ্য পোয়েম বুকস ইজ ইলিয়ানোর ফার্জিওন। বুকস কবিতাটির লেখক হচ্ছে ইলিয়ানোর ফার্জিওন। কোশ্চেন নাম্বার 9, হোয়াট আর বুকস কম্পেয়ার টু ইন দ্য পোয়েম? বই কবিতায় বইগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ইন দ্য পোয়েম বুকস আর কম্পেয়ার টু ম্যাজিক বক্সেস দ্যাট এ চাইল্ড ক্যান আনলক। বই কবিতায় বইগুলোকে একটি ম্যাজিক বক্সের সাথে তুলনা করা হয়েছে যা একটি শিশুও খুলতে পারে। হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য পোয়েম বুকস? বুকস কবিতার মূল থিম বা মূল আইডিয়াটা কি অথবা মূল বক্তব্য কি? দ্য আনসার ইজ, দ্য মেইন থিম অব দ্য পোয়েম বুকস ইজ দ্যাট বুকস এক্সপ্যান্ড আওয়ার ইমাজিনেশন অ্যান্ড টার্ন আওয়ার অর্ডিনারি রুম ইন্টু অ্যান ইনলেস ওয়ার্ল্ড। বই কবিতার মূল বক্তব্য হচ্ছে বই আমাদের কল্পনা শক্তিকে প্রসারিত করে এবং আমাদের সাধারণ একটি রুমকে সীমাহীন বিশ্বে রূপান্তর করতে পারে।
এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।